হ্যালো গাইস, আমি রিজু। আজকে আমাকে একজন প্রশ্ন করেছিল যে আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু কি এমন করলে সে সারাক্ষণ শুধুমাত্র আমাকে নিয়ে ভাববে, আমার কথাই চিন্তা করবে, অন্য কোনো দিকে তার মন থাকবে না। আজকে আমি তোমাদের সাথে সেই বিষয় নিয়ে কথা বলবো। 3টে সাইকোলজিক্যাল টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলি তুমি প্রয়োগ করতে পারলে সেই মানুষটা সারাদিন তোমার বিষয়ে ভাবতে থাকবে, সে অন্য কিছু আর ভাবতে পারবে না। চলো শুরু করছি ভিডিওটা। ভালো লাগলে লাইক করো, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ফার্স্ট পয়েন্ট, দেখবে যখন সম্পর্কে তোমরা এন্টার করো, তারপর থেকে সেই মানুষটার প্রতি তোমরা অনেক বেশি পরিমাণে সময় ব্যয় করে ফেলো। এটা করো তো? না বলতে পারবে না। কারণ ভালোবাসা যখন শুরু হয় তখন সেই মানুষটার প্রতি তোমাদের বেশি বেশি মনোযোগ থাকে। এবার সেই কারণে তোমরা তাকে বেশি সময় দিতে চাও। এটা খারাপ কিছু না, এটা তোমরা তোমাদের ভালোবাসার কারণেই তোমরা করে থাকো। কিন্তু এই বেশি করে যে সময় দিচ্ছ, এতে তোমার নিজের পরিসীমাটা কিন্তু কমে যাচ্ছে। এইটা তোমাদেরকে বুঝতে হবে। পরিসীমা মানে, পরিসীমা এটাই যে নিজের যে জানা অজানার স্তরটা আছে, তুমি কতটা জানো, তুমি কতটা জ্ঞান তোমার মধ্যে রাখো, বা তুমি নিজে কতটা কাজকর্ম করছো, নিজের কতটা পয়সা আছে, সব কিছুর পরিসীমাটা তুমি কমিয়ে ফেলছো। কেন কমে যাচ্ছে? সেই মানুষটাকে কিন্তু তুমি সব থেকে বেশি সময়টা দিয়ে ফেলছো। এটা তুমি জেনেও দিচ্ছ বা অজানাতেও দিচ্ছ। কারণ ওর সাথে থাকাকালীন তুমি ওর সাথে সারাটা দিন ব্যয় করে ফেলছো। যেখানে ও যেতে বলছে চলে যাচ্ছ, যেখানে ও দাঁড়াতে বলছে সেখানে দাঁড়িয়ে যাচ্ছ, বা এমনও হচ্ছে যে ও পড়তে গেছে, তুমি সেই জায়গাটাতে ওর জন্য অপেক্ষা করে রয়েছো। নিজের কিন্তু কোনো কাজ নেই। ভেবে দেখো, এই যে তুমি ওর জন্য এতটা সময় ব্যয় করে ফেলছো, ও কিন্তু নিজের পরিসীমাটাকে বাড়িয়েই চলছে, ও নিজের কাজ কিন্তু করেই যাচ্ছে। কিন্তু তুমি তুমি সেই জায়গাটাতে নিজের কাজ করতে পারছো না, নিজের প্রতি সময় খরচ করতে পারছো না, নিজে কিছু শিখতে পারছো না, নিজে কোনো কাজ করতে পারছো না, যার মাধ্যমে তুমি এন্ড অফ দ্য ডে কিছু টাকা ইনকাম করতে পারো। এর ফলে কিন্তু বড় প্রবলেম হয়ে যাচ্ছে। নিজের পরিসীমাটাকে যদি তুমি দিনের পর দিন কমিয়ে আনতে থাকো, একটা সময় এমন আসবে যে সেই মানুষটা অন্য কোনো ভালো মানুষের সাথে চলে যাবে, যে এন্ড অফ দ্য ডে একটা হিউজ পরিমাণ টাকা ইনকাম করে। কারণ আজকালকার দিনটাই এরকম যে যার কাছে পয়সা আছে তার কাছে কিন্তু মানুষজন সবাই আছে, যার কাছে পয়সা নেই তার কাছে কেউ নেই, কিচ্ছু নেই। তাই তোমাকেও সেই রকম হতে হবে। নিজের পরিসীমাটাকে বাড়াও, নিজের জ্ঞান অর্জন করো, না হলে জীবনে ওই মানুষটার পেছনে পড়ে থাকলে সব কিছু তুমি খুইয়ে ফেলবে, শেষ করে ফেলবে। বোঝা গেল? সেকেন্ড পয়েন্ট, সম্পর্কে এসছো খুব ভালো কথা, সেই মানুষটাকে ভালোবাসো তাও খুব ভালো কথা, কিন্তু সারাটা জীবন যদি তুমি ওর পেছনেই হাত দিয়ে পড়ে থাকো, ও কিন্তু তোমাকে পাত্তা দেবে না। ওর মনে কিন্তু তোমাকে নিয়ে প্রশ্ন জাগবে না, ও কিন্তু তোমাকে নিয়ে কোনো কথা ভাববেও না। কারণ ও এটা ভালো মতন বুঝে যাচ্ছে, বা ও ভালো মতন জেনে যাচ্ছে যে এই মানুষটা সারাদিন শুধু আমাকে নিয়েই ভাবে, সারাদিন শুধু আমার পেছনেই পড়ে থাকে, আমি যা বলবো ও তাই করবে, ওর আমাকে ছাড়া আর কোনো কাজ নেই। এটা কিন্তু স্পষ্ট। তুমি নিজেই এটা বুঝে দেখো যে তুমি যে সারাদিন ওর পেছনে পড়ে রয়েছো, ও কি করছে, ও কি করছে না, ও কোথায় যাচ্ছে কি যাচ্ছে না, কার সাথে কথা বলছে কি বলছে না, তুমি এত কিছু ওর জন্য ভাবছো। ও কি তোমার জন্য এত কিছু ভাবছে যে তুমি কি করছো, তুমি কার সাথে কথা বলছো, কোথায় যাচ্ছ কোথায় না যাচ্ছ, কিচ্ছু ভাবছে না। কারণ ওর অতটা টাইমই নেই, ও অন্য জায়গায় ব্যস্ত। তোমার টাইম আছে, তুমি সারাদিন ওর পেছনে পড়ে রয়েছো। এটাতে কি হচ্ছে, এন্ড অফ দ্য ডে ওর এটা মনে হচ্ছে যে আরে আমার জন্য তো ভাবার একজন রয়েছেই, আমার জন্য তো ও রয়েছেই, আমি যখন ইচ্ছা তখন ওকে ইউজ করতে পারবো, যখন ইচ্ছা ওর সাথে সময় কাটাবো, যখন ইচ্ছা হবে তখন ওকে দূরে সরিয়ে দেবো। ক্লিয়ার? তো তোমাকে সারা দিন ওর পেছনে পড়ে থাকা যাবে না। নিজের জন্য কিছুটা টাইম বার করতে হবে, নিজের জন্য কাজ করতে হবে। বা তোমার যদি নিজের জন্য কাজ নাও থাকে, ওই মানুষটা ছাড়াও তোমার পুরো জীবনের মধ্যে একটা উন্নত মানুষ রয়েছে,
যেমন বন্ধু আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, অনেকে আছে, সবাইকে বাদ দিলাম। নিজের হবি তো কিছু আছে, সেই হবিটাকে নিয়েই কাজ করো। নিজে তো কিছু করতে চাও, নিজের তো কিছু ভালো লাগে, যেমন আমার ঘুড়ি উড়াতে ভালো লাগে, আমি সময় পেলেই ঘুড়ি উড়াই, ঠিক আছে? তো এই রকম তো তোমাদেরও কিছু আছে, নিজের প্রতি কিছুটা সময় খরচ করো ভাই। কেন ওর পেছনে সারাটা দিন পড়ে রয়েছো? ওর জন্য পড়ে থাকলে তো তোমার দিন কাটবে না। ও একটা সময় পর দেখবে চলে যাচ্ছে, কারণ ও এটা বুঝে যাচ্ছে তুমি ফেলনা একটা মানুষ, আর একটা ফেলনা মানুষের সাথে কেউ থাকতে চায় না। তাই নিজের প্রতি কিছুটা সময় দাও, বাদ বাকিটা ওকে দাও, কোনো অসুবিধা নেই। কারণ ও যদি পুরোটা পেয়ে যায়, যতটা ওর মানে এক্সপেকটেশন ছিল, এক্সপেকটেশনের বেশিও পেয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সেখানে কিন্তু বদহজম হয়ে যাবে। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, নিজেকে কৌতূহলী প্রমাণ করতে হবে। কৌতূহলী মানে তুমি দেখবে সম্পর্কে যাওয়ার পর থেকে ওকে নিজের সম্বন্ধে সব কিছু বলে দিচ্ছ, যা ওর জানার ইচ্ছা নেই তাও তুমি ওকে বলে দিচ্ছ, যেটা ও জানতে চাইছে সেটা তো তুমি গড়গড়িয়ে সব বলে দিচ্ছ। এই যে এত কিছু ওকে বলে দিচ্ছ একভাবে, মানে ও কিছু একটা জানতে চাইলে তুমি বমি করে দিচ্ছ পুরো, নে পুরোটা জেনে নে। এই যে এত কিছু জানিয়ে ফেলছো, এটাতে কিন্তু বড় একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। ওই মানুষটার কিন্তু তোমাকে নিয়ে জানার আর কোনো আগ্রহ থাকছে না। এবার যেই মানুষটার তোমার প্রতি জানার কোনো আগ্রহ নেই, যে তুমি কি করো, তুমি কেমন ব্যক্তিত্ব রাখো, তুমি মানুষটাকে কোথায় থাকো, কি আছে কি নেই, সবচেয়ে যদি জেনে ফেললো, তাহলে ওর কি আর তোমার প্রতি আগ্রহটা থাকবে? থাকবে না। তাই নিজেকে কৌতূহলী রাখো, নিজের ভেতরে এমন কিছু রাখো যেটা সবসময় আমি বলছি না, ঠিক আছে? আমি যদি সব কিছু বলেই ফেললাম, আমি যদি আমার ভেতরের যা আছে সব জানিয়েই ফেললাম, তাহলে ওই মানুষটার আগ্রহ আমার প্রতি থাকবে? আমি কি পারি, আমার কি আছে, আমার কি নেই, আমার কি পারি না, আমার কি কমতি আছে, আমি কোন দিকটাতে ভালো আছি, সব কিছু তো তুমি জানিয়েই ফেলছো। ও যেটা জানতে চাইছে তো সেটা বলছোই, আর যেটা জানতে চাইছে না সেটাও তুমি বলছো। তোমাকে এমন হতে হবে যে ওই মানুষটা যেটা জানতে চাইছে সেটারও হাফ বলবে তুমি, সেটার ফুল বলবে না, পুরোটা বলে দেবে না, তার হাফ তুমি বলবে। আর যেটা জানতে চাইছে না তার তো কোনো প্রশ্নই উঠলো না, বুঝতে পারলে? হাফ বলবে, অল্প একটু বলবে, বাকিটা পরে বলবে। নিজের ভেতর কিছুটা রেখে দাও, সব কিছু বলবল করে বলে দিলে কিন্তু সম্পর্ক টিকবে না। ওর যখনই জানা হয়ে যাবে তোমাকে পুরোপুরি, ও তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। এটাই প্রত্যেকটা সম্পর্কে হয়। যখন সম্পর্কে আসি তখন সম্পর্কে থাকা মানুষটাকে সব দিয়ে দিই, উজাড় করে দিয়ে দিই। যখন মানুষটা সব কিছু পাওয়া হয়ে যায় তখন সেই মানুষটা আমাদের ছেড়ে চলে যায়। তাই নিজের ভেতরেও কিছুটা অবশিষ্ট রাখো। সব কিছু সম্পর্কে শুরুতেই বলে দিলে হবে না, সম্পর্ক চলছে চলুক, যতটা সে জানতে চাইবে তার হাফ তাকে বলবে। বোঝা গেল? এই তিনটে পয়েন্ট তোমাদেরকে ফলো করতে হবে যদি চাও যে সেই মানুষটা তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসুক, সেই মানুষটা সারাটা দিন শুধু তোমাকে নিয়ে চিন্তা করুক। এই তিনটে পয়েন্ট ফলো করতে হবে, নাহলে সম্ভব নয়। আজ এ পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেল সাবস্ক্রাইব করলে তোমাদের অনেক হেল্প হবে। সাথে সাথে বন্ধুদেরকেও শেয়ার করো, যদি তোমার মনে হয় যে হ্যাঁ ভিডিওটা ভালো লেগেছে, আমি কিছু তোমাদেরকে বোঝাতে পারি, তাহলে। আর চলি, পরে আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে।